এটা বলা হয়ে থাকে যে শ্রীমদ্ ভগবদ গীতা শুধুমাত্র ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সে তার জীবনে সুখ, শান্তি ও সাফল্য লাভ করতে পারে। ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক রয়েছে, যা সবার জন্য পড়া একটু কঠিন হয়ে পড়ে। সেই কারণেই আজকের খুব বিশেষ এই ভিডিওতে আমরা ভগবদ গীতার অমৃত কথা বলতে যাচ্ছি, যেটা জানলে আপনি ভগবদ গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন। এই কারণেই আপনি প্রতিদিন সকালে এই কথাগুলো অবশ্যই শুনুন। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই সম্পূর্ণ শুনুন, অর্থ অসম্পূর্ণ দেখে ভুল করবেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কি হয়েছে, কে কি করছে, কেন করছে, এইসব মনে করে দুঃখিত হওয়ার পরিবর্তে সামনে তাকানো ভালো। আপনার সামনে দেখার অনেক কিছু আছে, যা ঘটে গেছে তা পেছনে ঘুরে দেখা কোনো বুদ্ধিমানের কাজ নয়। যদি তুমি কারো ভালো করতে না পারো তাহলে তার সাথে খারাপ করো না, কারণ পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু পৃথিবীর সৃষ্টিকারী দুর্বল নয়। নৌকা যেমন সমুদ্রে যাওয়ার একমাত্র পথ, তেমনি সত্যই স্বর্গে যাওয়ার একমাত্র পথ। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ একজনের জিহ্বাই একজন মানুষকে সবচেয়ে বড় অপরাধী করে তোলে। কষ্টগুলো ততটা বড় নয় যতটা আমরা চিন্তা করে বড় করি। মনে রেখো, পরমাত্মার সঙ্গ প্রতিটি কষ্টকে সহজ করে দেয়। আপনি যত কম নেতিবাচক লোকদের উত্তর দেবেন, আপনার জীবনে তত বেশি শান্তিপূর্ণ হবে। অনেক কৌতুক শুধু রসিকতা নয়, চতুরতার সাথে বলা সত্যও হয়। যেখানে আপনি গুরুত্বপূর্ণ নন সেখানে যাওয়া বন্ধ করুন, তা কারো বাড়ি হোক বা কারো হৃদয়। তিনি মন জয় করেছেন, তিনি ইতিমধ্যেই ভগবানকে লাভ করেছেন, কারণ তিনি শান্তি লাভ করেছেন। এমন মানুষের কাছে সুখ, দুঃখ, শীত, গরম, সম্মান, অপমান সমান। জীবনের একজন সঙ্গীকে এত ভালো এবং সত্য হওয়া উচিত যে আমরা যখন ভুল করি তখন সে আমাদের ভুলগুলো তুলে ধরতে পারে, এবং যখন আমরা সঠিক তখন সে আমাদের পাশে দাঁড়ায়। যা ভাগ্যে আছে তা ছুটে আসবে, যা ভাগ্যে নেই সেটা এসেও চলে যাবে। তাই অজস্র বাসনাকে আশ্রয় দিও না, যা পেয়েছ তার খেয়াল রাখো। আপনি যদি কাউকে খুঁজে পেতে চান তবে এমন কাউকে খুঁজে নিন যে আপনার জন্য চিন্তা করে, কারণ এই পৃথিবী অবশ্যই আপনাকে ব্যবহার করার জন্য লোক আপনাকে ঠিক খুঁজে নেবে। যখন আপনি একা থাকবেন আপনার চিন্তা নিয়ন্ত্রণ করুন, যখন বন্ধুদের সাথে থাকবেন আপনার জিহ্বা নিয়ন্ত্রণ করুন, এবং যখন রেগে থাকবেন তখন আপনার সিদ্ধান্তগুলোকে নিয়ন্ত্রণ করুন। জীবনের অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে যখন আপনি নিজেকে বিশ্বাস করতে শুরু করেন। যেদিন আপনি বুঝতে পারবেন আপনার চিন্তা কতটা শক্তিশালী, তখন আপনি আর কখনো নেতিবাচক চিন্তা করবেন না। যে ব্যক্তি আপনাকে মূল্য দেয় না তার সাথে দাঁড়ানোর থেকে একা থাকা ভালো। ভগবান বলেন, তুমি যা চাও তাই করো, আমি যা চাই তাই হবে। আমি যা চাই তুমি করো, তাহলে তুমি যা চাও তাই হবে। মনে রাখবে, দ্বিতীয় দরজা না খুললে প্রথম দরজা কখনো বন্ধ হবে না। আপনাকে সুখের সন্ধান করতে হবে, কারণ এই পৃথিবীতে যে কেউ অসুখী হয়। কারো মিষ্টিকতার মানে এই নয় যে আপনি তার কাছে বিশেষ। অনেক সময় পায়রাকে শুধু ভালোবেসে খাওয়ানো হয় না, ধরার জন্য খাওয়ানো হয়। ভগবান বলেন, কাউকে শাস্তি দেওয়ার আগে কিছুক্ষণ অপেক্ষা করুন, এবং মনে রাখবেন, যদি আপনি কারো একটি ভুল ক্ষমা করেন তবে আমি আপনার 100 ভুল ক্ষমা করে দেব। গতকাল জীবন বোঝার একটি ভালো সুযোগ, এবং প্রতিটি ভবিষ্যৎ মুহূর্ত জীবন বেঁচে থাকার আরেকটি সুযোগ। শ্রীকৃষ্ণ বলেছেন, যে কোনো ব্যক্তির প্রতি অত্যাধিক আসক্তি ক্ষতিকারক, কারণ আসক্তি প্রত্যাশার দিক নিয়ে যায় এবং প্রত্যাশা দুঃখের দিকে পরিচালিত করে। কর্ম হলো সেই ফসল যা একজন ব্যক্তিকে প্রতিটি পরিস্থিতিতে কাটতে হয়। তাই সর্বদা ভালো বীজ বপন করুন, যাতে ফসল ভালো হয় এবং সুখ শান্তি দেয়। ভালো কাজ করার জন্য
প্রতিটি সময়েই ভালো। আগামীকাল পর্যন্ত কাজ স্থগিত করা বা ভালো সময়ের জন্য অপেক্ষা করা আমাদের নিজেদেরকে দেওয়া একটা প্রতারণা মাত্র। ধর্মের চেয়ে কর্ম বেশি গুরুত্বপূর্ণ, কারণ ধর্ম করলে ঈশ্বরের কাছে চাইতে হয়, যেখানে কর্ম করলে ঈশ্বরকে দিতে হয়। কেউ আপনার সম্পর্কে খারাপ চিন্তা করলে তা তার কর্মে লেখা থাকবে। কারো সম্পর্কে খারাপ ভেবে আপনি কেন আপনার সময় এবং কাজ নষ্ট করছেন? যে ব্যক্তির চিন্তাভাবনা এবং উদ্দেশ্য ভালো, ঈশ্বর অবশ্যই তাকে কোনো না কোনো রূপে সাহায্য করতে আসেন। আপনি যখন অন্যের জন্য ভালো চান, আপনার জীবনে একই ভালো জিনিস ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। ঈশ্বর যখন আপনার কাছ থেকে কিছু ফিরিয়ে নেন, তখন ভাববেন না যে তিনি আপনাকে শাস্তি দিয়েছেন। এমনও হতে পারে যে তিনি আপনার হাত খালি করে দিয়েছেন আগের চেয়ে ভালো কিছু দেওয়ার জন্য। প্রত্যেক ব্যক্তিরই তার প্রতিটি স্বপ্ন পূরণ করার ক্ষমতা থাকে, কিন্তু সবাই সফল হয় না, কারণ তারা অবিলম্বে বা অর্ধেক সফল হতে চায়। তাই আপনি যদি সফল হতে চান, তবে ধৈর্য ধরুন এবং প্রতিটি ছোট পদক্ষেপে আপনার পূর্ণ মনোযোগ দিন, যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যায়। একজন মানুষ যদি সে যা চায় তাতে বিশ্বাস করে, তাহলে সে যা চায় তাই হতে পারে। ধৈর্যের শক্তির অধিকারী ব্যক্তির শক্তির সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। এই দেহ তোমার নয়, তুমি এই দেহের মালিক নও। এই দেহটি 5টি উপাদান দ্বারা গঠিত: আগুন, জল, বায়ু, পৃথিবী এবং আকাশ। একদিন এই দেহ এই 5টি উপাদানে মিশে যাবে। তোমার কেবল কর্ম, তাই সৎকর্মে মনোনিবেশ করো। সঠিক কর্ম এমন নয় যা সর্বদা ফলাফল দেয়। কর্ম সঠিক হওয়া উচিত, তবে সঠিক কর্ম হলো সেই যার লক্ষ্য কখনোই ভুল নয়। সত্য কখনো দাবি করে না যে এটি সত্য, কিন্তু একটি মিথ্যা বারবার দাবি করে যে সে সত্য। লোকের 3টি দরজা আছে: কাম, ক্রোধ ও লোভ। ভগবদ গীতার মূল উদ্দেশ্য মানব কল্যাণ। তাই মানুষের কর্তব্য কর্ম পালনের সময় মানব কল্যাণকে অগ্রাধিকার দেওয়া উচিত। অন্যদের সাথে এমন আচরণ করবেন না যেভাবে আপনি চান না অন্যরা আপনার সাথে আচরণ করুক। ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই মনে রাখবে। তাই লোকে যা বলে তাতে কান না দিয়ে নিজের কাজ করতে থাকো। ফল হতে কখনো কখনো আমাদের প্রস্তুতি সম্পূর্ণ এটা ভাবা যে আমি এটা করতে পারি, এটা আত্মবিশ্বাসের লক্ষণ। শুধুমাত্র আমিই পারি কাজটি করতে, এটা অহংকারের লক্ষণ। আত্মবিশ্বাসকে নিজের করে নিন এবং অহংকার ত্যাগ করুন। বিশ্বাস রাখুন যে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, এবং যা ঘটেছে তাও ভালোর জন্যই ঘটেছে, এবং যা ঘটবে তাও ভালোর জন্যই হবে। প্রতিটি মানুষের কর্মে বিশ্বাস করা উচিত, কারণ এই পৃথিবী নিজের কর্মযোগ, কর্মফল আপনার হাতে, ফলাফল আপনার হাতে নয়। তাই কর্মে মনোনিবেশ করুন, অর্থাৎ শুধুমাত্র কর্মেই মনোনিবেশ করুন এবং কঠোর পরিশ্রম করুন। যে দান কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে কর্তব্য মনে করে নিঃসন্দেহে দান করা হয়, সেটাই প্রকৃত দান। জীবনের অপর নাম সংগ্রাম। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমার কাছে সকল জীবই সমান। আমি কাউকে বেশি পছন্দ করি না, কাউকে কমও করি না, কিন্তু যারা মনে প্রাণে আমার ভক্তি করেন তাদের প্রয়োজনে আমি সর্বদা সাহায্য করি। যে বেশি বা কম খায় সে কখনোই যোগী বা মহান হতে পারে না। তাই যতটুকু প্রয়োজন ততটুকুই খাও, যতটুকু প্রয়োজন ততটুকুই ঘুমাও এবং কাজ করতে থাকো। আপনি যখন খুব খুশি হন বা যখন আপনি খুব দুঃখ পান, তখন আপনার সিদ্ধান্ত নেওয়া। ঈশ্বর বলেছেন, খোলা হৃদয়ে শ্বাস নিন, ভিতরে শ্বাসরোধ করার চেষ্টা করবেন না। কিছু জিনিস আমার কাছে ছেড়ে দিন, সবকিছু নিজেই সমাধান করার চেষ্টা করবেন না। জীবনের সবচেয়ে বড় ভুল হলো যেটা থেকে আমরা কিছুই শিখতে পারি না। যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনে সবকিছু করতে পারে। মানুষের ভালো কাজ নিয়ে সবাই চুপ থাকে, কিন্তু তার মন্দ কাজ নিয়ে আলোচনা হলে বুবাও কথা বলে। যা তোমার মিথ্যার জন্য তোমার প্রশংসা করে
তারা তোমাকে ধ্বংস করবে। আমরা সবসময় চিন্তা করি যে সবচেয়ে খারাপ কি ঘটবে, কিন্তু আমরা কখনোই ভাবি না যে সবচেয়ে ভালো কি ঘটবে। শ্রীকৃষ্ণ বলেন, আমার ভক্ত যদি নীরব হয়ে সব শুনে তবে মনে রাখবেন আমি নিজেই তার নীরবতা ও বিশ্বাসের জবাব দিই। শুধুমাত্র ভগবানের সামনে মাথা নত করো, তাহলে তিনি তোমাকে অন্য কারোর সামনে মাথা নত করতে দেবে না। সৎসঙ্গ ব্যবহার করুন, কারণ স্বর্ণকারের অবহেলিত জিনিস বাদামের চেয়েও দামি। শ্রীকৃষ্ণ বলেছেন, যারা আপনার সঠিক কথার অপব্যাখ্যা করে তাদের ব্যাখ্যা দিয়ে আপনার সময় নষ্ট করবেন না। একদিন তুমি সময়ের বিরুদ্ধে নয়, নিজের বিরুদ্ধেই অভিযোগ করবে যে তোমার সামনে সুন্দর জীবন ছিল, কিন্তু তুমি পার্থিব বিষয়ে জড়িয়ে পড়েছিলে। একবার ক্ষমা করুন, ভালো থাকবেন, কিন্তু সেই ব্যক্তিকে আবার বিশ্বাস করে প্রতারিত হবেন না। যারা তোমার কষ্ট অনুভব করে তারাই তোমার নিজের মানুষ, নইলে তুমি কেমন আছো তার রাস্তার যে কোনো লোক জিজ্ঞাসা করেই নেবে। কঠোর পরিশ্রমের ফল এবং সমস্যার সমাধান দেরি করে হলেও অবশ্যই আসে। আপনি যখন অন্যের মঙ্গল কামনা করেন তখন আপনার জীবনে একই জিনিস ফিরে আসে, এটাই প্রকৃতির নিয়ম। ভাঙা জিনিস সবসময় কষ্ট দেয়, যেমন বর্ষা, মন আর সবার উপর বিশ্বাস। ইচ্ছা পূরণ না হলে রাগ বাড়ে এবং পূর্ণ হলে লোভ বাড়ে। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখাই উত্তম। সবাই সাহায্য চাইতে আসে, কিন্তু যখন আপনার সাহায্যের প্রয়োজন তখন সাহায্য করার জন্য কেউ থাকে না। কৃষ্ণ বলেন, ভালো কাজ করো এবং ভুলে যাও, সময় হলে তার ফল অবশ্যই পাবে। পেটে প্রচুর দাঁড় থাকে, কিন্তু তা দিয়ে গাছ কাটা যায় না। পুরুষ মজবুত হয়, কিন্তু তা দিয়ে চুল কাটা যায় না। একইভাবে প্রত্যেক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী সেরা, তাই নিজেকে অন্য কারোর সাথে তুলনা করবেন না। সমস্যাগুলো হলো তুলো বড়া বেগের মতো, দেখতে পারে মনে হলো তুলে নিলে হলে কালকা লাগে। পরমাত্মা যখন আপনাকে ভালোবাসে তখন তিনি আপনার জন্য ওটাই করেন যাতে আপনার ভালো হয়, আর সেই সমস্ত লোককে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দেন যারা আপনার যোগ্য নয়। আপনার সমস্যা কখনো কারোর সাথে শেয়ার করবেন না, কারণ 80% লোকের আপনার কষ্টে কোনো যায় আসে না, আর বাকি 20% লোক খুশি হয়ে যাবে কারণ আপনি সমস্যায় পড়ছেন। কৃষ্ণ বলেছেন, যে কেউ যদি আপনার মূল্য বুঝতে না পারে তবে হতাশ হবেন না, কারণ একজন জঞ্জাল বহনকারী লোক এরা চিনতে পারে না। নীরবতা এবং হাসি দুটো শক্তিশালী হাতিয়ার। নীরবতা হলো অনেক সমস্যার সমাধানের উপায়, আর হাসি হলো অনেক সমস্যা এড়ানোর উপায়। কোনো মানুষই নিজে থেকে বদলায় না। জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা একজন মানুষকে বদলাতে বাধ্য করে। একবারই আসে, এটা একেবারেই ভুল কথা। মৃত্যু একবারই আসে, জীবন প্রতিদিন আসে। শ্রীকৃষ্ণ বলেন, যে আপনার জন্য খারাপ চায় তাকে তা করতে দিন, কারণ ছোট মনের লোকেরা এমন ছোট কাজই করে। শুধু প্রতারণা মানেই ঠকানো নয়, কারোর ভালো চাওয়ার অভিনয় করাটাও সব থেকে বড় প্রতারণা। তাও সারাবেন না, আপনাকে এখনো অনেক দূর যেতে হবে। যারা বলেছিল আপনি পারবেন না, তাদের কাছেও আপনাকে এটি প্রমাণ করতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, তোমরা যাকে সমর্থন করো না প্রকাশ্যে তাদের বিরোধিতা করো, তাহলে সবাই তোমাকে বিরোধী বলবে, বিশ্বাসঘাতক নয়। কোনো সম্পর্ক নিজের ইচ্ছায় আসে না, কারণ আপনার কখন, কোথায় এবং কার সাথে সম্পর্ক তৈরি হবে তা ঈশ্বর ঠিক করেন। যারা আপনার খারাপের জন্য কথা বলে তারা না ভেবে যা ইচ্ছে বলে দেয়, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এসব শুনেছে তার কি অবস্থা হয়? জীবনযাপনের জন্য নীরবতা প্রয়োজন, কিন্তু যখন নারীর সম্মানের কথা আসে তখন অস্ত্র তুলে ধরা বাধ্যতামূলক হয়ে যায়। মন খারাপ হলে খারাপ কথা বলা উচিত নয়, কারণ মন পড়ে ভালো হয়ে যায়, কিন্তু একবার বলা কথা কখনো ভালো হতে পারে না। ওকে প্রতারণা করা একটি ঋণের মতো, যা আপনি অবশ্যই অন্য কারো কাছ থেকে পাবেন। এই ব্যক্তির শক্তির সঙ্গে কেউ লড়াই করতে পারে না যার সহ্য শক্তি আছে। করার ক্ষমতা সবার আছে, কিন্তু কেউ জয় পছন্দ করে, আবার কেউ সম্পর্ক পছন্দ করে। প্রত্যেকেরই বুদ্ধি আছে, কিন্তু সেটি চালাকি করে না। কি সৎভাবে ব্যবহার করবেন তা নির্ভর করে সংস্কারের উপর।
ত্যাগ ছাড়া জীবনে কিছু অর্জন করা যায় না। একটি প্রশ্বাস নেওয়ার জন্য প্রথমে নিঃশ্বাস ছাড়তে হয়। যারা আপনার অনুভূতিকে সম্মান করে না, তাদের বিদায় জানানো কোনো ভুল কাজ নয়। যত্ন করে রাখা জিনিস এবং মনোযোগ সহকারে শোনা কথা জীবনের যে কোনো সময় কাজে লাগতে পারে। শুধু নিজে থেকে হাল ছাড়বেন না। শ্রীকৃষ্ণ বাকিটা দেখবেন। সম্পর্ক প্রায় অভিমানের কারণে শেষ হয়ে যায়, কারণ দোষ সবসময় ভুলের হয় না। সন্দেহের কোনো প্রতিকার নেই এবং চরিত্রের কোনো প্রমাণ নেই। নির্ভরতার চেয়ে ভালো কোনো হাতিয়ার নেই। শব্দের থেকে তীক্ষ্ণ কোনো তীর নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেরকম অন্ধকারে আলো উজ্জ্বল হয়, ঠিক তেমনি সত্য সবসময় উজ্জ্বল হয়। এই জন্য মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত। মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য, যা কখনো বদলানো যায় না। পৃথিবীর জন্মের পর থেকে জন্ম মৃত্যুর চক্র চলছে। যেরকম মানুষ তার পুরানো বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক সেরকমই আত্মা নিজের পুরানো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্য স্বীকার করে ভয়মুক্ত হয়ে জীবনযাপন করা উচিত। জ্ঞানী ব্যক্তি মৃত্যুর সুখ করেন না, আর যারা বেঁচে আছে তাদেরও সুখ করেন না, কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে, আর যে বেঁচে আছে সে একদিন অবশ্যই মারা যাবে। ধর্মই সব থেকে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বললেন, মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে, আর কর্ম না করে কেউ থাকতে পারবে না। মানুষকে পরিণামের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত। ক্রোধ মানুষকে নরকের পথে নিয়ে যাওয়ার দরজা। ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে। সে আবেগের বশে অনেকবার নিজের ক্ষতি করে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে রাগ থেকে দূরে থাকা উচিত। যতই রাগ হোক না কেন, নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে। এই সংসারে আজকে যেটা তোমার, কালকে সেটা অন্য কারোর ছিল, পরশু সেটা অন্য কারো হবে। তুমি এখানে খালি হাতে এসেছো, আবার খালি হাতে চলে যাবে। মনের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। মন মানুষকে কাম ভাবনার উপর নিয়ে যায়। যদি জীবনে সফলতা অর্জন করতে চাও, তাহলে মনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজনীয়। মনকে বসে আনার ফলে মাথা শক্তি কেন্দ্রীভূত হয়, যার ফলে কর্মে সফলতা পাওয়া যায়। তা অনুসারে যে মনের উপর নিয়ন্ত্রণ পেয়ে গেছে, সে মনে উৎপন্ন বেকার চিন্তা ভাবনা থেকে দূরে থাকে। সাথে কোনো ব্যক্তি নিজের লক্ষ্যকে সহজেই পেয়ে যেতে পারে। যদি মনকে নিজের বসে না আনতে পারো, তাহলে সে তোমার সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে। সবসময় সন্দেহ করা ব্যক্তি কখনো শান্তি প্রাপ্ত করতে পারে না। তাই সন্দেহ করা থেকে দূরে থাকুন। অধিক সন্দেহ করার ফলে মনের শান্তি ভঙ্গ হয়ে যায়, আর ব্যক্তি প্রমিত হয়ে নিজের সম্পর্কগুলোকে নষ্ট করে দেয়। শরীরের সুন্দরতা মনকে আকর্ষিত করে, কিন্তু স্বভাবের সুন্দরতা হৃদয়কে আকর্ষিত করে। তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত। কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব থেকে আপনি যত দূরে থাকবেন ততই খুশি থাকবেন। জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল, তা শুধুমাত্র দুজনেই জানে। এক পরমাত্মা এবং দুই আমাদের অন্তরাত্মা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব ও ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না, সে মানুষ কখনোই জীবনে আনন্দ এবং সফলতা প্রাপ্ত করতে পারবে না। মায়া বিনাশের কারণ। মানুষের দুঃখের প্রধান কারণ মায়া। যে যত বেশি মায়া করবে, সে তত বেশি কষ্ট ভোগ করবে। অনুশোচনা অতীত বদলাতে পারে না, আর চিন্তা ভবিষ্যৎ ঠিক করতে পারবে না। তাই বর্তমানের আনন্দ নেওয়াই জীবনের আসল সুখ। যেখানে আপনার সম্মান নেই, সেখানে যাওয়া উচিত নয়। অন্যথায় লোকেরা আপনাকে বোকা এবং দুর্বল মনে করবে। যেখানে বৃষ্টি হয় না, সেখানে ফসল নষ্ট হয়ে যায়, আর যেখানে সংস্কার নেই, সেখানে বংশও নষ্ট হয়ে যায়। যারা বলেন আমার কাছে সময় নেই, আসলে তারা প্রিয় মানুষদের তালিকায় আপনার নামই নেই। মধুর কথা বলো, কারণ যদি কথা আপনাকে ফেরত নিতে হয়, তাহলে যেন তেতো না লাগে। নিজের আত্মসম্মান রাখা উচিত, না হলে লোক আপনাকে সেখানে অধিকার দেখাবে যেখানে শুধু আপনার অধিকার। যতক্ষণ না আপনি নিজের কাছে হেরে যাচ্ছেন, ততক্ষণ আপনাকে পৃথিবীর কেউ আড়াতে পারবে না। দুর্বল তুমি নও, তোমার সময়, আর সময় সবারই বদলায়। তুমি শুধু নিজের কর্ম করে যাও। যে কখনো সংকট দেখেনি, সে কখনো তার নিজের শক্তি অনুভব করতে পারবে না। যে অন্যের কষ্ট বুঝতে পারে, যার মধ্যে দয়া আছে, যাদের মন ভালো, তাদের আর জন্মগ্রহণ করতে হয় না।
কে কোনো জিনিস দিয়ে অহংকার করো না, কারণ কে জানে তুমি কোন জিনিস দান করছো নাকি আগের জন্মের ধার শোধ করছো। অহংকার মানুষের বংশ, বৈভব ও প্রতিষ্ঠা তিনই চলে যায়। বিশ্বাস যদি না হয় তাহলে রাবণ, কৌরব ও কংসকে দেখো। আগের সময় কিছুক্ষণ থেমে গেলে, ভুল করলে, ঝুঁকে গেলে জীবন আরো সহজ হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে চিনে যায় সে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে যায়। ব্যক্তি ভগবদ গীতা পড়ে বাস্তবে তার ব্যবহার করতে পারে, তার সমস্ত কুকর্ম প্রভাব নষ্ট হয়ে যায়। যা ভাগ্যে আছে তা দৌড়ে আসবে, আর যা ভাগ্যে নেই তা এসেও পালিয়ে যাবে। যেমন দমকা হাওয়া নৌকাকে পথভ্রষ্ট করে, তেমনি মানুষের কামনা বাসনা বুদ্ধিকে বিভ্রান্ত করে। এই মানুষ সুখ ও দুঃখে, সম্মানে অসম্মানে নিজেকে শান্ত রাখতে পারে, সেই মানুষ আমার অত্যন্ত প্রিয়। এই সংসার আমার মায়া, এই সংসার আমার থেকে উৎপন্ন হয়েছে, আমি পালন করি, আবার আমি ধ্বংস করি। আমি ভূত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত প্রাণীদের জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না। যখন একজন বুদ্ধিমান মানুষ সম্পর্ক বজায় রাখা বন্ধ করে দেয়, তাহলে বুঝে নিন তার আত্মসম্মান অবশ্যই কোথাও পরীক্ষিত হয়েছে। ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করে। কর্মই তোমার পরিচয়, না হলে একই নামে তো এখানে হাজার মানুষ আছে। ভালো কর্ম করার পরেও লোক তোমার সর্বদা বাজে কথাই মনে রাখবে, তাই লোকে কি বলছে তাতে কান দিও না। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ সব থেকে বেশি অপরাধ মানুষের কথা মানুষকে দিয়ে করায়। কাউকে প্রতারণা করা ঋণের মতো, যা আপনি একদিন অন্য কারোর থেকে অবশ্যই ফেরত পাবেন। ব্যক্তির উপর কখনো বিশ্বাস করো না যে সময়ের সাথে তার স্বভাব পরিবর্তন করে নেয়। সবাই তার জীবন পরিবর্তন করার সময় পায়, কিন্তু সময় পরিবর্তন করার জন্য নতুন জীবন পাওয়া যায় না। তা ওয়ার তা অবশ্যই হবে, আর যা ওয়ার নয় তা কখনোই হবে না। এমন নিশ্চয় যার বুদ্ধিতে আছে, তাকে চিন্তা কখনো কষ্ট দেয় না। ভালো মনে করা কোনো কাজ কখনো ব্যর্থ হয় না, আর তার ফল আপনি অবশ্যই পাবেন। বনের সব থেকে বড় ভুল সেটাই, যে ভুল থেকে আমরা কিছু শিখতে পারি না। তুমি আজকে যে কর্ম করছো তার ফল তুমি কালকে অবশ্যই পাবে, আর আজ যা তোমার কাছে আছে তা তোমার দ্বারাই হওয়া কোনো কর্মের ফল। মানুষ শ্রদ্ধাভাবে আমার ভক্তি করে, আমি তাকে ওইসব জিনিস দেই যা তার কাছে নেই, আর যা তার কাছে আছে আমি তার রক্ষাও করি। কাকে কখন কতটুকু বলতে হবে এটা যদি তুমি বুঝে যাও, তাহলে তোমার জীবন সার্থক হবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যদি সুযোগ পাও তাহলে কারোর জন্য সারথি হও, স্বার্থপর নয়। মানুষ এই জন্য দুঃখী নয় কারণ সে ভগবানকে মানে না, মানুষ এই জন্যই দুঃখী কারণ সে ভগবানের কথা মানে না। সময় আসলে অবশ্যই পাবে, সময়ের আগে কোনো কিছু চাওয়ার ইচ্ছা দুঃখের কারণ হয়। তারা মূর্খ যারা প্রেমকে বাজে বলে। প্রেম এই সংসারের মূল, এর দ্বারাই সংসার তৈরি হয়েছে। সম্পর্কের নিয়মিত দূরত্ব সম্পর্ককে জুড়ে রাখে, আর অনিয়মিত দূরত্ব সম্পর্ক ভেঙে দেয়। এই সংসারে ভাগ্যের থেকে বেশি না কেউ কিছু পেয়েছে, না কেউ কিছু পাবে। কনিষ্ঠিত শব্দগুলোকে সংযম করা উচিত, কারণ শব্দ দ্বারা করা আঘাত কখনো ঠিক করা যায় না। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য লড়াই করতে শিখুন, অধর্মের কাল হতে শিখুন, আর প্রিয়জনের জন্য ত্যাগ করা শিখুন। সত্য সবসময় জলের উপর তেলের একটি বিন্দুর মতো হয়, যতই অসত্যের জল ঢালো না কেন সে সবসময় উপরেই বেঁচে থাকবে। মনে কখনো আনন্দে কাউকে প্রতিজ্ঞা করো না, রাগে কাউকে উত্তর দিও না, আর দুঃখে কখনো সিদ্ধান্ত নিও না। কোনো মানুষ যদি লক্ষ্য জিনিস জেনে থাকে অথবা পুরো পৃথিবীকেই জেনে থাকে, তবুও সে যদি নিজেকে না জেনে থাকে তাহলে তাকে অজ্ঞানী বলা হবে। কেউ আপনাকে প্রত্যাখ্যান করলে খারাপ ভাববেন না, কারণ সে আসলে আপনার মূল্য জানে না। যে সম্পর্ক আমাদের কাঁদায় সেই সম্পর্কের থেকে আর কোনো গভীর সম্পর্ক নেই। যে সম্পর্ক আমাদের কাঁদিয়ে ছেড়ে চলে যায়
তার থেকে দুর্বল কোনো সম্পর্ক নেই। সবসময় শান্ত থাকুন, এর ফলে আপনি জীবনে নিজেকে খুব শক্ত মনে করবেন, কারণ লোহা ঠান্ডা অবস্থাতেই শক্ত হয়। কোনো বিপত্তির সময় আপনাকে এই 7টি গুণ বাঁচাবে: আপনার জ্ঞান, আপনার বিনম্রতা, আপনার বুদ্ধি, আপনার ভেতরের সাহস, আপনার সৎকর্ম, সদা সত্য বলার অভ্যাস আর ঈশ্বরের প্রতি বিশ্বাস। কঠিন সময়ে ব্যক্তি একলা হয়ে যায়, কিন্তু কষ্টের পর সেই ব্যক্তি মজবুত হয়ে ওঠে। আপনাকে সম্মান করে আপনিও তাকে সম্মান করুন। বড়লোকি চলন দেখে মাথা নত করা কাপুরুষতার লক্ষণ। পৃথিবীতে আমাদের সামনে যেই পরিস্থিতিতে আসুক না কেন, একটি কাজ করবেন, নিজের জীবনকে ভগবানের প্রতি উৎসর্গ করে দেবেন। ভগবানের উপর বিশ্বাস এমনভাবে করুন যেমন একটি বাচ্চাকে যখন কুলে নিয়ে আকাশের দিকে চূড়া হয়, তখন সে ভয় পাওয়ার বদলে হাসে, কারণ সে জানে আপনি তাকে পড়তে দেবেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি মন ছোট করো না। যেখানে তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে, সেখানে আমি তোমার সাথে থাকবো। কারোর সামনে এত মাথা নত করো না যে সে মনে করে তুমি হেরে গেছো। লোক তখনই তোমার সম্মান করবে যখন তুমি তার সাথে তার মতোই ব্যবহার করবে। যে দুঃখ ভোগ করছে সে আগে গিয়ে সুখী হতে পারে, কিন্তু দুঃখ দেওয়া লোকগুলো কখনো সুখী হতে পারবে না। কাজে ব্যক্তি যতই মিষ্টি কথা বলুক না কেন, তা আপনার অসুস্থতার কারণ হবে, কিন্তু ভালো ব্যক্তি যতই তেতো হোক না কেন, পরে ওষুধ হিসেবে কাজ করে। মানুষ সবসময় তার ভাগ্যকে দোষ দেয়, এটা জেনেও যে ভাগ্যের উপরেও তার কর্ম, যা তার নিজের হাতেই হাঁচে। একজন বুদ্ধিমান ব্যক্তি সেই যে অন্য কাউকে দেখে তার ভালো বৈশিষ্ট্যগুলো থেকে শেখে, তার সঙ্গে নিজের তুলনা এবং তাকে ঈর্ষা করে না। এই পৃথিবীতে কেউ কারো প্রতি সহানুভূতিশীল নয়। মৃতদেরকে শ্মশানে রেখে নিজের লোকেরাই জিজ্ঞাসা করেন যে এগুলো কত সময় লাগবে। জীবনে কষ্টের প্রয়োজন আছে, কারণ তার ফলে জীবন পরিপূর্ণ হয়। শুধু খুশি মানুষকে মজবুত করে না, যা আপনাকে জীবনের উভয় দিকের সাথে পরিচয় করিয়ে দেয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনের শান্তির চেয়ে ভালো এই সংসারে কোনো সম্পদ নেই। যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে, তার থেকে বড় ধনী ব্যক্তি এই সংসারে নেই। সময় মানুষের তৈরি পথে চলে না, মানুষকে সময়ের দেখানো পথে চলতে হয়, একে নিয়তি বলে। জীবন কঠিন তখনই লাগে যখন আমরা নিজেদের পরিবর্তন করার বদলে পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করি। শ্রীকৃষ্ণ বলেন, আমি সবের শুরু, আমি শুরুও আগে ছিলাম আর সব শেষ হওয়ার পরেও থাকবো। সবই আমার মধ্যে আর আমি সবার মধ্যে। এই পৃথিবী, চন্দ্রমা, সূর্য, মাটি, বায়ু, জল সব আমি বানিয়েছি। আমি ভগবান, শয়তান, রাক্ষস, অসুর এবং মানুষ বানিয়েছি। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর, আমি পৃথিবীর মধুর সুগন্ধ, আমি অগ্নির উষ্ণতা, সব জীবিত প্রাণীর জীবন ও সন্ন্যাসীদের আত্মসংযম। আমি সবার পালন করি আর আমি সবের বিনাশ করি। আমি পৃথিবীর সমস্ত প্রাণীদেরই জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না। যেমন নদীর অন্য পারে পৌঁছানোর জন্যই নৌকা হলো একমাত্র মাধ্যম, ঠিক তেমনি স্বর্গে যাওয়ার জন্য সত্যই হলো একমাত্র সিঁড়ি। আপনার গোপন কথা প্রতিটি কাছের মানুষকে বলবেন না, কারণ যারা আজ আপনার সাথে আছে তারাও আগামীকাল আপনার বিরুদ্ধে হতে পারে। যে তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে সফল হওয়া থেকে এমনকি ঈশ্বরও থামাতে পারবেন না। হৃদয় থেকে যা দেওয়া যায় তা হাত দিয়ে দেওয়া যায় না, এবং নীরবতা দিয়ে যা বলা যায় তা শব্দ দিয়ে বলা যায় না। শুধু তোমার নির্জনতা তোমাকে মানুষ করতে পারে, বীর তোমাকে বেড়া বানাতে পারে। তুমি যদি নীরব কষ্ট সহ্য করতে পারো তাহলে তুমিই সেরা, আর যদি সত্যি কথা বলো তাহলে তোমার চেয়ে খারাপ কেউ নয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ভালো চিন্তা ও ভালো সংস্কারের অধিকারী, তার হাতে জপমালা ধরার প্রয়োজন নেই। সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না। তারা সবসময় ক্ষমা চায়, তারা সবসময় ভুল হয় না। কিছু মানুষ মাথা নত করে সম্পর্ক বাঁচানোর জন্য। অর্জুন 10 লক্ষ সৈন্যদের বদলে শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছিলেন। এটি বিশ্বাসের একটি দুর্দান্ত উদাহরণ। বিশ্বাস করার ক্ষেত্রেও সতর্কতা প্রয়োজন।
কারণ মাঝে মাঝে নিজের দাঁত দিয়ে জিভে কামড় লাগে। কেন উপবাস সবসময় খাদ্যের উপর হয়? লোভ, লালসা, কাম, রাগ ও বিদ্বেষের উপবাস করা উচিত। যে ভগবান কখনো গাছে বসা পাখিদেরও রাতের বেলায় পড়তে দেন না, তাহলে ভাবুন তিনি কিভাবে আপনাকে একা আর অসহায় রেখে যাবেন। আজকের সময়ে কেউ আমাদের আপন নয়। মানুষ শুধু আমাদের সমর্থন করে যতক্ষণ তারা স্বার্থপর হয়। পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সেই ব্যক্তি যার খিদের সময় খাবার আছে, ঘুমের সময় বিছানা এবং সম্পত্তির সঙ্গে ধর্ম আছে। সর্বদা সেই ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখুন যে নিজের ভুল বুঝতে পারে না। যখন আশা ভাঙতে শুরু করে এবং কোনো পথ দেখা যায় না, তখন একবার ভগবদ গীতার আশ্রয় নিন। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।